টাকা তোলা নিয়ে এবার নয়া গাইডলাইন রিজার্ভ ব্যাংকের। এটিএম এবং ব্যাংক মিলিয়ে সপ্তাহে সর্বোচ্চ টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হলো 24,000-এ। আপাতত এই নিয়ম লাগু থাকছে 24শে নভেম্বর পর্যন্ত। টাকা বদলের ক্ষেত্রে একজন ব্যক্তি একবারই ব্যাংকে গিয়ে সর্বাধিক 4,500 টাকা বদলাতে পারবেন। নোট নিয়ে নাকাল আমজনতা, টাকা জমা, টাকা বদল, টাকা তোলা, হয়রানি সব ক্ষেত্রেই। এবার টাকা তোলার অঙ্কে আরো কড়া বিধিনিষেধের বেড়ি পড়ালো রিজার্ভ ব্যাংক। নতুন গাইডলাইনে স্পষ্ট নির্দেশ, এটিএম এবং ব্যাংক মিলিয়ে সপ্তাহে সর্বোচ্চ 24,000 টাকা তোলা যাবে। আগামী 24শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। সমবায় ব্যাংকে পুরনো নোট বদল ও জমা নেওয়া হবে, কিন্তু ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা ডিসিসিবি তে পুরনো নোট বদল বা জমা নেওয়া হবে না। নোটের খোঁজ, লম্বা লাইন, এক ছবি চারদিকে। এর মধ্যে রিজার্ভ ব্যাংক জানিয়ে দিল, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত একবারই ব্যাংকে গিয়ে কোনো ব্যক্তি সর্বাধিক 4,500 টাকা বদলাতে পারবেন। এক্ষেত্রে কালি না পৌঁছলে কালি ছাড়াই নোট বদলে দেবে ব্যাংক। আরবিআই নোটিফিকেশনে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার যে একজন মানুষ একবারই আপাতত টাকা এক্সচেঞ্জ করতে পারবে। সুতরাং একজন ব্রাঞ্চে একবারই যেতে পারবে এবং যে কোনো একটি পরিচয়পত্র নেবে। ইতিমধ্যে কলকাতায় এসবিআই এর 100টি ব্রাঞ্চে কালি পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার থেকে মালদা, মুর্শিদাবাদ এসবিআই এর ব্রাঞ্চগুলিতে আঙুলে কালি লাগানো শুরু হয়ে যাবে। যেখানে কালি পৌঁছয়নি সেখানেও নোট বদল করতে গ্রাহকদের সমস্যা হবে না। এক্সচেঞ্জ হবে, আমাদের কালিটা পৌঁছলে সে কালিটা তখন থেকে শুরু হবে। কালি যখন নেই তখন কি এক্সচেঞ্জ হবে না? এক্সচেঞ্জ হবে, তখন তো তাকে কালি ছাড়াই এক্সচেঞ্জ। হ্যাঁ। রাজ্যে ইতিমধ্যে এসবিআই এর 120টি এটিএমকে রিক্যালিব্রেট করার কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ সেখান থেকে মিলছে 2000-এর নোটও। বুধবারের মধ্যেই রাজ্যে মোট 250টি এটিএমকে রিক্যালিব্রেট করে ফেলা টার্গেট এসবিআই এর। এর বাইরে রাজ্যে পোস্ট অফিসগুলিতে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, টাকার যোগান যথেষ্ট, জানিয়েছে এসবিআই। বেশিরভাগ জায়গাতে একমাত্র দার্জিলিং এ কিছু অসুবিধা হচ্ছিল, সেখানে আমরা ক্যাশ শর্টেজ ছিল। বাকি সব জায়গাতেই আমরা পোস্ট অফিস যেরকম চাইছে মোটামুটি আমরা দিতে পারছি। ব্যাংকগুলিতে মাত্রা ছাড়া ভিড়ের কথা মাথায় রেখে আরও একবার মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইনের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।